যেই ছেলেটা একটা চাকরি যাবে ট্রেনিং করার পর তার যদি আরবি ভাষা জানা থাকে তাহলে তার উপকার হবে কি ভাই? বলতে হবে তো, কথা ভুল বললাম না ঠিক বললাম কি ভাই? ঠিক বলছি, উপকার হবে। আচ্ছা ঠিক আছে। তো আমরা এইভাবে আমরা কর্মসংস্থানের চিন্তা ভাবনা করছি যে দেশের যারা তরুণ বেকার যুবক যারা বেকার তাদেরকে আমরা এইভাবে করার চেষ্টা করছি। আসেন এবার এই এলাকার বহু মা বোনেরা ঘরে বসে বসে বিভিন্ন জিনিস তৈরি করে। আমরা চাইছি এই মা বোনদেরকে খুঁজে বের করতে এবং তাদের জন্য ছোট ছোট ব্যাংক লোনের, বেশি না হয়তো 10,000 20,000 50,000 ব্যাংক লোনের ব্যবস্থা করতে এবং একই সাথে সেই জিনিসগুলো যাতে করে তারা বিদেশে বিক্রি করতে পারে সেই ব্যবস্থাটার চিন্তা ভাবনা আমরা করেছি। সময় লাগবে, আস্তে আস্তে করতে হবে, কিন্তু আমরা করতে চাইছি। বিভিন্ন ট্রেনিং দেব যাতে করে তারা একটা এক্সট্রা উপার্জন করতে পারেন, হালালভাবে সুন্দরভাবে সম্মানের সহিত যাতে এক্সট্রা উপার্জন তারা করতে পারেন। তো এখন এই যে কৃষক কার্ড দিব, তারপরে এই যে খাল খনন করব, তারপরে যে ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে যে আমরা সম্মানের ব্যবস্থা করছি, আমরা মা বোন যারা ঘরে বসে কাজ করে বিভিন্ন জিনিস তৈরি করে তাদেরকে যে ছোট ছোট ব্যাংক লোনের ব্যবস্থা করবো যাতে তারা তাদের জিনিসগুলো বিদেশে পাঠাতে পারে। এই যে কাজগুলো করবো, এই কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় ভালো করে একটা মিনিট চিন্তা করে দেখেন, চোখটা বন্ধ করে। বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল কিন্তু দেশের মানুষের সামনে কোনো পরিকল্পনা দেয়নি যে তারা কি কাজ করবে। দিয়েছে? তারা শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে, তারা কিন্তু শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে। ভালো করুক, আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। আমরা ভাই আপনাদের জন্য দেশের জন্য কি করতে পারবো, কি করব, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা মানুষের ভোট পেলে এবং আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা 1 2 3 করে আমাদের কাজগুলো আমরা করতে থাকবো। কে কি বললো আমাদের যায় আসে না, কে কি বললো আমাদের যায় আসে না। আমরা জনগণের জন্য কাজ, কারণ পলিটিক্স রাজনীতি তো করি আমরা আপনাদের জন্য। আপনারা যদি ভালো থাকেন আপনি তো অটোমেটিক আমাকে সমর্থন দিবেন না? আপনারা যদি একটু ভালো থাকেন তাহলে তো অটোমেটিক আপনারা সমর্থন দিবেন। কাজে ভাই কথা সোজা সিম্পল কথা, যে খামাখায় অন্যের ও এইটা করেছে ও সেইটা করেছে এর মধ্যে আমি নাই, আমি আছি কি কাজ করব, কি পারবো কি পারবো না, সোজা সাপটা হিসাব। এখন এই সোজা সাপটা কথা পছন্দ হয়েছে আপনাদের? ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, খাল খনন করবে, বেকারদের কর্মসংস্থান, ভোকেশনাল ইনস্টিটিউট করে বেকারদের কর্মসংস্থান করবে। 1 লক্ষের মতন আমরা হেলথ কেয়ারে দেবো, যাতে গ্রামে বসে বিশেষ করে মা বোনেরা অনেক সময় হাসপাতাল যেতে পারে না, হয়তো স্বামী নাই বা ভাই নাই বা ছেলে নাই যে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ে থাকে বেচারে। বাচ্চাদেরও এই অবস্থা, মা বোনদের অনেক সময় এই সমস্যা হয় না? একজন পুরুষ ছাড়া যেতে পারে না হসপিটালে অনেক সময়। কিন্তু আমরা চাই মা বোন এবং শিশুরা যাতে ঘরে বসে ছোটোখাটো অসুখের চিকিৎসা যাতে পেতে পারে সেই ব্যবস্থা আমরা করতে চাই। সেই জন্যই আমি একটি স্লোগান দেই, আপনারা এর মধ্যে নিশ্চয়ই স্লোগানটা শুনেছেন, যারা যারা জানেন আমার সাথে বলবেন, করব কাজ। কি হলো পিছন থেকে? করব কাজ, গর্ব দেশ। শুনতে পাই না? করব কাজ, গর্ব দেশ। সবার আগে ইয়েস, সবার আগে বাংলাদেশ। কাজেই